ওভাবে কতদিন পর তোমাদের বাসায় বেড়াতে আইলাম, তাই একটু স্পেশাল কিছু খাওয়াবা না? দেখো দিনি একমাত্র স্বাদের দেওরা যদি এইরাম করে কয়, তাহলে কি স্পেশাল কিছু না রাঁধতে পারা যায়? কদিনই গোস্ত পোলাও তো রান দিছি, সাথে আর কি রানবো তাই চিন্তা করতে করতে একটা বেগুন কেটে নিছি। আসসালামু আলাইকুম। লম্বা লম্বা করে বেগুনটা কাটে আবার ধুয়ে নিচ্ছি। আর একটা পাত্রে আবার দিয়ে দিছি 2 কাপ পানি, তার মধ্যে 3 পিস মুরগির গোস্ত ফেলে দিছি, ঢাকে দিয়ে এবার সিদ্ধ করতে ছেড়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, ভিতরে যেন আবার কাঁচা কাঁচা ভাব না থাকে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার মুরগির গোস্তের আঁশগুলো একটা কাঁটা চামচ দিয়ে ছাড়াই ছাড়াই নিচ্ছি। গরম তো তাই আর হাত দিয়ে ধরে পুড়াতে গেলাম না। এইবার হাফ কেজি সাইজের একটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হাফ চা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ক্রাশ করা শুকনো ঝাল। তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর দিচ্ছি 2 চা চামচ সয়া সস। সয়া সস দিলে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস। টমেটো সস যদি না থাকে একটা টমাটো 2 কুয়া তেঁতুল দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিবা। এইবার দেখো দিন ওই যে পানিটাই গোস্ত সিদ্ধ করিলাম সেখান থেকে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাইপে দিলাম তো দেখি 1.5 কাপ হয়েছে, তাই আবার হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিছি। এই যে মাখায় ঝাঁকায় রেখে দিতে হবে এমন কোনো কথা নেই। ঘরে কটা সাদা তিল ফেলানো ছিল তাও দিয়ে দিলাম, না দিলেও চলবে না। এইবার গরম কড়াইতে দিয়ে দিছি 3 টেবিল চামচ খানিক সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো ঝাল ফোড়ন আর সামান্য একটু ঝুরি ঝুরি করে আদা কুচি আর অল্প একটু রসুন কুচি। এইবার সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাইজে নিতে হবে না। যেই লাল লাল হয়ে গেছে ওর মধ্যে ঝুরি করে নিয়ে মুরগির গোস্তটা ছেড়ে দিছি। বেশি না 5টা মিনিট ভাইজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাখায় রাখা বেগুনটা। এইবার সব একসাথে মিশই দিচ্ছি। মিশই নিয়ে আর কোনো কাজ নেই, এইবার শুধু মিডিয়াম আছে ঢেকে দাও। ঢাকনাটা তুলে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়ে ছেড়ে দিতে হবে না। কি যে ফাইন একটা ঘিরান আসতেছে, চাইনিজ ঘিরান আসতেছে। এক ফাঁকে একটু লবণটা চাইখে আর একটু লবণ দিয়ে নিলাম, আবার একটু ঢেকে ঢুকে সেদ্ধ করে নেবো বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখো দিনি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঘন গাঢ় হয়ে আইছে। নামানোর সময় উপর দিয়ে আর কটা সাদা তিল ছিটই দিছি। কি ফাইন লাগতেছে। আজকের পোলাওটা যে এত মজা হয়েছে আমার পর্যন্ত আর আসেনি। তারপর কটা সাদা ভাত বসাই দিয়ে গোসলটা সারিয়ে এসে খাতি বইছি। তা ভালোই হয়েছে, পোলাও দিয়ে তো সবাই চাইটে ফুটে তরকারিটা খাইছে, আর আমি খাইয়ে দেখলাম সাদা ভাতের সাথে। ও সাদা ভাত আর পোলাও দুটোর সাথেই তরকারিটা হেব্বি মজে গেছে। পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসাবে কি দেব তাই নিয়ে বিরাট টেনশনে ভোগো। তাগের জন্য এটা হচ্ছে নতুন পদ। 15 মিনিটের মধ্যে হাতে মাখায় বসাই দিবা। খাইয়ে একেবারে মানুষ ধন্য ধন্য করবে যে এইরাম মজার রান্না তো আগে কোনোদিন খাইনি। ঝাল ঝাল টক টক নরম নরম বেগুন আর মাঝে মধ্যে গোস্তটা গালের মধ্যে পড়তেছে, পুরোই চাইনিজ ফ্লেভার। আর সাথে তো আদা রসুনের ফোড়নে দিয়া ঘেরান বেরোচ্ছে। খাইয়ে তো আজকে সবাই খুশি। এইরাম স্বাদের জিনিস কনে ছিল এতদিন? হ্যাঁ, আর গাঢ় গাঢ় ঝোলটা যে কি ফাইন মজা লাগিছে। লাম দিয়ে সাম দিয়ে কি আর টাইট পাগলের মতো বানাই ফেলিছি। নাও তাই এখন সুপারহিট। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।